আমরা পোশাকের সুন্নত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যে পুরুষের জন্য একদম কুসুম লাল, একবারে হলুদ, জাফরান এবং গোলাপি, সম্পূর্ণ গোলাপি রং নিষিদ্ধ। মানে একদম নিরেট লাল, তবে এর মধ্যে যদি মিশ্রণ থাকে তাহলে জায়েজ আছে। আর মহিলাদের জন্য যে কোনো ধরনের কাপড় পরা জায়েজ। 14 নম্বর, কামিজ, জামা, কুর্তা ইত্যাদি পরিধান করতে প্রথমে ডান হাত, তারপর বাম হাত ঢুকানো সুন্নত। তেমনি পায়জামা পরিধান করার সময় ডান পা আগে, পরে বাম পা ঢুকানো সুন্নত। 15 নম্বর, বিসমিল্লাহ বলে কাপড় খুলতে শুরু করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা সুন্নত। 16 নম্বর, কাপড় পরে আল্লাহ পাকের শুকর আদায় করলে গোনা মাফ হয়ে যায়। 17 নম্বর, পোশাক পরিচ্ছদ এত ভালো মানে না হওয়া যে লোকে অমুকের জামাটা অনেক বড়, দামি, অনেক সুন্দর, তার মধ্যে অহংকার চলে আসে, এরকম না। আর যদি অহংকার না আসে, যে যত দামি কাপড় হোক সে পরতে পারবে। আবার একেবারে হীন পোশাক পরা, ময়লা নোংরা পোশাক পরা উচিত নয়, এতে নাশকর হয়। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরিধান করা। 18 নম্বর, রেশমের কাপড় পরা পুরুষের জন্য হারাম। 19 নম্বর, পুরুষের জন্য যে কোনো ধরনের অলংকার পরা হারাম। অবশ্যই 1 সিকি ওজনের রূপার আংটি, একটা একটা আংটি ব্যবহার করতে পারবে, অনেকগুলো আংটি ব্যবহার করা যাবে না। 20 নম্বর, যে অলংকারে বাজনা সৃষ্টি হয় তা মহিলাদের জন্যও পরা নিষেধ। যে নূপুর হোক, যে কোনো অলংকার হোক, যেটাতে বাজনা সৃষ্টি হবে সেটা মহিলাদের জন্য পরা নিষেধ। নূপুর পরা জায়েজ, কিন্তু নূপুরের যদি ঝুমুর ঝুমুর শব্দ হয় সেই নূপুর পরা না জায়েজ। এখন এই মাসালাটা অনেক মা বোনদের কাছে আমরা পৌঁছাতে চেষ্টা করছি। অনেক মা বোন এটা জানে না যে নূপুরের মধ্যে ছন ছন বা ঝনঝন আওয়াজ হয়, সেই নূপুর পরা না জায়েজ। এটা ফেরেশতারা তাদের উপর লানত করে। নূপুর পরা জায়েজ, আপনি আওয়াজ ছাড়া নূপুর পরবেন, বাচ্চাদেরকে আওয়াজ ছাড়া নূপুর বানিয়ে দিবেন বা পরাবেন। অর্থাৎ আওয়াজ হওয়া পোশাক মহিলাদের জন্য পরা নিষেধ। আমিন।